এভাবে বোয়াল মাছ রান্না করলে খেতে ভীষণ মজা হয়, দেখতে অনেক লোভনীয় হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপিটি হলো বোয়াল মাছ রান্নার রেসিপি। আমি যেভাবে রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। আমি প্রথমে মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছি 10 মিনিটের জন্য। এখন কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব একে একে। মাছ কিন্তু আমি হাই হিটে রান্না করব, ভাজি করব। কারণ এখানে ভাজি যদি আমি আস্তে আস্তে করি, চুলাটা কমিয়ে দিয়ে, তাহলে কিন্তু মাছের ভিতরে শক্ত হয়ে যাবে, মাছটা খেতে আর ভালো লাগবে না। অবশ্যই আমরা মাছ ভাজি রান্না যখন করব, মাছ ভাজি করার জন্য কিন্তু আমরা চুলাটা অবশ্যই হিট বাড়িয়ে দিয়ে মাছটা ভাজি করে নেবে এপিট ওপিট, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, মাছ ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। একদম ভালোভাবে ভেজে নিতে হবে রসুন কুচিটা। তারপরে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে এমনভাবে ভাজতে হবে যেন সুন্দর একটা গ্রান আসে, এবং পেঁয়াজটা পরে রান্নার পর যেন একদম সফট হয়ে যায়, যেন আর না দেখা যায় পেঁয়াজটা। এইভাবে করে আমি করব। আর এভাবে ভাজাতে সুন্দর একটা গ্রান হয়, ভীষণ ভালো লাগে তখন রান্নাটা। আমি দিয়ে দিব এখানে গোটা জিরা, 1 চিমটি গোটা জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে জিরাটাকেও একটু ভাজা ভাজা করে নিব। এই জিরাটা দেওয়াতে এত সুন্দর একটা গ্রান হয় তরকারিতে, ভীষণ মজা হয়। আপনারা এভাবে করে দেখবেন, রিয়েলি অনেক বেশি টেস্ট হয় এভাবে। একদম জিরাটার সুন্দর একটা গ্রান আসে। দিয়ে দিলাম পানি। ভাজা ভাজা হয়ে গেছে, আমি কেমন ভেজেছি অবশ্যই দেখেছেন। তারপরে পানি দিয়ে এখন একে একে অন্য সব মশলা দিয়ে দিব। এখানে দিয়েছি হাফ চামচের থেকেও কম দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর দিব 1 চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা যে যেমন জাল খান ঠিক তেমনটাই দিবেন। আমার একটু ভালো লাগে ঝাল ঝাল, তাই আমি 1 চামচই দিয়েছি জাল। তারপর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এখন মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু পানি দিয়েও কষাবো। মশলাটা খুব ভালোভাবে কষালে আর মশলার পরিমাপটা যদি ঠিক হয়, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। এই জন্য আমরা অবশ্যই খেয়াল করব যে কোনো রান্নাতেই যেন কষানোটা ভালো হয়। কষানোটা হয়ে গেছে, এখন আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকেও এখন এপিট ওপিট উল্টিয়ে দিব খুব ভালোভাবে। আর চুলাটা কিন্তু এখন একদম কমিয়ে রাখতে হবে, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এই জন্য মশলার দিকে খুব খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আমি মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। কষানো কিন্তু হয়ে গেছে। এই কষানোটা কিন্তু খুবই জরুরি, তাহলে মাছের ভিতর মশলাগুলো যাবে, মশলাগুলো গ্রান যাবে, ভীষণ ভালো লাগবে তখন তরকারিটা। আমি দিয়ে দিয়েছি টমেটো, দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব। দিয়ে পানিটা একটু কমিয়ে নিয়ে রান্নাটা হয়ে যাবে। এক্ষেত্রে চুলাটা কিন্তু আমি একদম কমিয়ে কমিয়ে রান্না করেছি। অনেকটা টাইম নিয়ে করতে হবে। বড় মাছ একটু সময় লাগে রান্না করতে। সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু টেস্ট করতে হলে অবশ্যই চুলাটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে, এবং পরিমাপ মতো জল দিতে হবে। আমি মাছটা পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজেছি, এই জন্য দেখেন জলে কিন্তু কোনো পানি, পেঁয়াজ দেখা যাচ্ছে না। পেঁয়াজগুলো কিন্তু একদম সফট হয়ে মিশে গিয়েছে, এতে তরকারিটা ভীষণ স্বাদ হয় খেতে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে একদম। জলটা আমি আরেকটু কমিয়ে নিব। কমিয়ে নিয়ে রান্নাটা শেষ করব। এভাবে অসম্ভব মজা হয়, আপনারা একবার ট্রাই করবেন। অনেক সুন্দর কালার আসে এভাবে। আর বোয়াল মাছে কিন্তু কাঁটা বেশি থাকে না, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আমাদের সবারই পছন্দের মাছ কিন্তু বোয়াল মাছ। শীতকালে বেশি পাওয়া যায় বোয়াল মাছটা, এবং খেতে বেশি মজা হয়। আপনারা সবাই ভালো থাকবেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ।